পতিরামের কদমতলীতে অসম্পূর্ণ ড্রেন নির্মাণে জলমগ্ন রাজ্য সড়ক। প্রশাসনিক টানাপোড়েনে দুর্ভোগে হাজারো মানুষ। প্রতি বর্ষাতেই পতিরাম জুড়ে সবচেয়ে বড় সমস্যা হলো প্রতিটি পাড়ার জল নিষ্কাশনের। পাড়ায় পাড়ায় ডুবে যায় এলাকা থেকে রাস্তাঘাট। পতিরামবাসীর দীর্ঘদিনের দাবি জল নিষ্কাশনের জন্য গোটা পতিরাম জুড়ে একটা মাস্টার প্ল্যানেট। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে গোটা পতিরামের একাধিক পাড়ায় যেমন সমস্যা দেখা দিয়েছে, সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে পতিরাম কদমতলীর রাজ্য সড়ক। দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম কদমতলী এলাকায় অসম্পূর্ণ ড্রেন নির্মাণের জেরে বর্ষায় সৃষ্টি হয়েছে বন্যা সদৃশ পরিস্থিতি। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে পতিরাম ত্রিমোহিনী রাজ্য সড়ক। ফলে শুধু কদমতলী নয়, কুমারগঞ্জ ব্লকের বটুন ও বালুরঘাট ব্লকের নাজিরপুর ও গোপালবাটি পঞ্চায়েতের হাজারো মানুষের যাতায়াতে বিপর্যয় নেমে এসেছে। জানুয়ারি মাসে জেলা পরিষদের তরফে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে 160 মিটার দীর্ঘ একটি হাইড্রেন নির্মাণের কাজ শুরু হয়। কিছুদিনের মধ্যেই পতিরাম গ্রাম পঞ্চায়েতের চিঠির ভিত্তিতে কাজটি বন্ধ হয়ে যায়। পঞ্চায়েতের যুক্তি, গোটা পতিরামের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দফতর 4 কিলোমিটার দীর্ঘ ড্রেন নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। সেই প্রকল্প বাস্তবায়িত হলে বর্তমান ড্রেনের অবস্থান ভবিষ্যতে সমস্যার সৃষ্টি করতে পারে, তাই ড্রেন আরও দূরে সরিয়ে বসানোর প্রয়োজন। এই প্রশাসনিক সমন্বয়ের অভাবের খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। সম্প্রতি কয়েকদিনের বৃষ্টিতে কদমতলীর রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। আশেপাশের দোকান বাড়িঘরে জল ঢুকে পড়ে। খোঁড়ার ড্রেনের পাশে অপরিকল্পিতভাবে মাটি না রাখায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। হাঁটাচলা তো দূরের কথা, যাতায়াতই হয়ে পড়েছে বিপজ্জনক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন এই সমস্যা চললেও প্রশাসন কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না। জেলা পরিষদ সদস্য দীপা দাস মণ্ডল বলেন, প্রথমত বলবো যে ওই ড্রেনটা দীর্ঘদিনের সমস্যা, এলাকা চলাচলের খুবই অযোগ্য হয়ে উঠেছে। তো জেলা পরিষদে আমি মেম্বার হওয়ার পরে ওই ড্রেনটা নিয়ে ভেবেছি এবং প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে আমি ওখানে ড্রেন করার উদ্যোগ নিয়েছি এবং উদ্বোধনও হয়েছে। সেখানে ছিলেন আমাদের ওখানকার অঞ্চল প্রধান এবং আমাদের জেলা সভাধিপতি এবং আমিও সঙ্গে ছিলাম এবং সেটা জানুয়ারি মাসের দিকে উদ্বোধন হয়েছে। কিন্তু সেটা যখন পরবর্তীতে আর কি রাস্তার পাশ দিয়ে যখন ড্রেনটা আর কি কাজকর্ম চলছিল, সেই মতো পরিস্থিতিতে আর কি প্রধান একটা লিখিত চিঠি করে জেলা পরিষদকে। তারপরে ড্রেনটা আপাতত স্থগিত হয়ে আছে এবং এই তারপরে এই পরিস্থিতি। মোটামুটি কবে থেকে আবার পুনরায় কাজ শুরু? আপাতত বৃষ্টিটা থেমে যাক, আকাশের পরিস্থিতি ভালো হলে কাজটা আমরা যতদূর সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।